মুসলমান তারা ইসলাম প্র্যাকটিস করে, তাদের ধর্ম আকীদার বিরুদ্ধে কোনো আইন এই বাংলাদেশে আর চলতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। বিরুদ্ধে কোনো আইন এই বাংলাদেশে আর চলতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। ইসলাম বিরোধী কোনো সিদ্ধান্তে আইন চলতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। চলতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। সুতরাং যেহেতু আমাদের একটা বিশাল অবদান আছে, আর সাংগঠনিকভাবে বাংলাদেশের কিন্তু কোন সংগঠন, ভালো করে বুঝেন, সবাই অংশগ্রহণ করেছে, আমরা কারো অবদান খাটো করছি না। কিন্তু আপনি দেখেছেন আমাদের বাংলাদেশের রাজনৈতিক যত নেতা আছেন, কেউ কিন্তু এই আন্দোলনের পেশ সামনে সম্মুখে আসেন নাই, কোন রাজনৈতিক সংগঠন রাজনৈতিক লেভেলে আসে নাই। কিন্তু ইসলামী আন্দোলন শুরু থেকে ছিল, সাহেবের ধর্মরাই শুরু থেকে ছিল। সুতরাং আপনি পাথর সরাবো আমরা, পাথর সরাবো আমরা, আর আপনারা আইন মানবেন শাহবাগীদের। এখন যদি বাংলাদেশকে মগের মুলুক যারা মনে করবেন, আপনারাও কিন্তু ভারতে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে যান। এখনো যদি শাহবাগীদের, এখনো যদি নাস্তিকদের, এখনো যদি ইসলাম বিরোধীদের কোন চক্রান্ত এই দেশে বাস্তবায়ন করার চেষ্টা করা হয়, ইনশাআল্লাহ আগে যারা করেছে এই দেশে তারাও ঠাঁই পায় নয়, এখন যারা করবেন তারাও এই দেশে ঠাঁই পাবেন না ইনশাআল্লাহ। নির্দিষ্ট কয়েকটা, এক নম্বর আমি আমার যুবকদেরকে বলে যাব, যুবকরা যদি তৈরি হয়ে যায়, এই বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠাতে 10 বছরও লাগবে না ইনশাআল্লাহ। সুতরাং আমি যুবকদেরকে জানতে চাই, এখানে যুবক ভিতরে যারা আছেন, বাইরে যারা আছেন, যারা ওয়াজ শুনছেন, যে যে জায়গায় থেকে আমার আলোচনা শুনছেন, আমার ডাকে সাড়া দিবেন। বলেন তো কিয়ামতের দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাউজে কাউসারের পানি আপনারা পান করতে চান কি চান? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ লাভ করে জান্নাতে যেতে চান কি চান না? বলেন না, জান্নাতে যেতে চান কি চান না? সুতরাং আজ থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আদর্শ নিয়ে দুনিয়াতে এসেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইসলাম নিয়ে দুনিয়াতে এসেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইসলামের জন্য রক্ত ঝরিয়েছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইসলামের জন্য দন্দা মুবারক শহীদ করেছেন, ওই ইসলাম বাংলাদেশে প্রতিষ্ঠা হোক আপনারা চান কি চান না? ওই ইসলাম বাংলাদেশে বাস্তবায়ন করার জন্য মেহনত করার প্রয়োজন হলে প্রস্তুত আছেন তো যুবকরা? সব জায়গায় বলি, বাংলাদেশ ইসলামের জন্য এতটা উর্বর ভূমি,